আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আবার নতুন করে শীতের সবজি দিয়ে আজকের একটা রেসিপি নিয়ে আমি আবার আপনাদের মাঝে হাজির হয়েছি। তো চলুন দেখে আসি আজকের রেসিপিটা কি। প্রথমে আমি আজকের রেসিপির জন্য উপকরণগুলো একে একে দেখিয়ে দেব। প্রথমে আমি নিয়ে নিয়েছি এই যে 100 গ্রাম চাউলের গুঁড়া। দেখুন এখানে পুরো 100 গ্রাম চাউলের গুঁড়ো আছে। এরপরে নিয়ে নেব আরও 100 গ্রাম ময়দা, এই যে 100 গ্রাম ময়দা। এরপরে নিয়ে নেব 100 গ্রাম এই যে মসুর ডাউল। আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, ভিজিয়ে রেখে শুধু আধ বাটা করে আমি মসুরের ডাউলটা নিয়ে নিয়েছি। কিছু কিছু আবার আস্ত মসুরও আছে ভেতরে। আপনারা হয়তো মনে করছেন আজকের রেসিপির নামটা তো বললাম না। হ্যাঁ বন্ধুরা, আমি আজকের রেসিপিটা এখনই নামটা বলে দেব। আজকের রেসিপিটা হচ্ছে ভেজিটেবল পাকোড়া। ভেজিটেবল পাকোড়া বানাতে প্রথমে আমি ময়দার পরে এবার একে একে সবজিগুলো দিয়ে দেব এবং আপনাদের বলে দেব কি কি সবজি দিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি একটা মাঝারি আকারের আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, অর্ধেকটা গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপরে শাক দিয়ে দিয়েছি এখানে 100 গ্রাম মতো, তারপরে দুইটা বড় বড় পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব রসুনের টুকরা। এ পর্যায়ে এসে এই যে আমি দিয়ে দেব ধনেপাতা, বেশ খানিকটাই ধনেপাতা দিয়ে দিয়েছি। সবজির সঙ্গে ধনেপাতা থাকলে আরও অনেক টেস্ট হবে এই পাকোড়াটা। এরপরে দিয়ে দেব এই যে পাকা মরিচ, আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দেব কাঁচা মরিচ, এই যে এখানে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। সম্পূর্ণগুলো আমি অল্প অল্প দিয়ে দিয়েছি কারণ গুঁড়ো মশলা ইউজ করতে হবে তাই। এবার আমি দিয়ে দিলাম অল্প করে কালো জিরা, তারপরে দিয়ে দেব এখানে পাঁচফোড়ন, এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। এবার আমি কিছু গুঁড়ো মশলা ইউজ করব। গুঁড়ো মশলার মধ্যে প্রথমে দিয়ে দিলাম হলুদ, 1 চামচ মতো হলুদ দিয়ে দিয়েছি। তারপরে আধা চামচেরও কম আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি কারণ কাঁচা আর পাকা মরিচ ইউজ করেছি তাই। এ পর্যায়ে এসে আমি আধা চামচ মতো ধনে গুঁড়ো ইউজ করেছি। এবার আমি দিয়ে দিলাম এখানে চাট মশলা, ম্যাগি চাট মশলাটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেব আমি এই যে গরম মশলা 1/2 চামচ মতো। এই সম্পূর্ণ মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে একটা চামচ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে সব ময়দার সঙ্গে এই যে সবজিগুলো মিশিয়ে দিতে হবে। সব সবজিগুলো সুন্দরভাবে ময়দার সঙ্গে মিশিয়ে দিবেন। এই যে দেখুন এইভাবে মিশিয়ে সবগুলো সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে কারণ সবজির ভিতরে অনেক পানি আছে। এই যে দেখুন আমি এখানে সবজির পানি দিয়ে ঠিক এই পর্যায় পর্যন্ত আমি কিন্তু মাখিয়ে নিয়েছি। এখানে আমি একটু পানিও ইউজ করিনি। এই যে সবজির পানিতেই কিন্তু ময়দাগুলো সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, একটু ছড়ানো প্যানই বসিয়ে দিয়েছি কারণ পাকোড়া একটু জায়গা লাগবে। এ পর্যায়ে এসে আমি বেশ খানিক তেল দিয়ে নিয়েছি। এটা যত ডুবা তেলে ভাজা যায় তত মচমচে বেশি হবে। আমার যতটুকু পেরেছি ততটুকুই দিয়ে দিয়েছি। এবার আমি ছোট্ট একটা আগে পাকোড়া দিয়ে দেখেছি গরম হয়েছে কিনা, অলরেডি হয়ে গিয়েছে। এবার আমি একে একে সম্পূর্ণ পাকোড়াগুলো দিয়ে দেব। পাকোড়া বানাতে যে যেমন শেপ ভাবে দিতে পারেন সেই শেপে আপনারা পাকোড়া বানিয়ে নেবেন। আমি পেঁয়াজু আকারে একটু দিয়ে দিলাম, এই যে দেখুন পেঁয়াজু আকারে দিয়ে দিলাম যেন একটু ভাজতে আমার সুবিধা হয়, দেখতে আমার একটু সুন্দর লাগে। এই যে এইভাবে দেওয়ার পরে সুন্দর করে একটু 5 মিনিট পরে আবার এপাশ ওপাশ করে উল্টে দিতে হবে। এই যে এই সবজি পাকোড়াটা যে সুন্দরভাবে ভাজতে হলে আস্তে আস্তে করে এত সুন্দর মানে টেস্ট হবে। আর জোরে জোরে ভাজলে ধরেন ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা শক্ত হয়ে যাবে, তখন পাকোড়াটা খেতেও ভালো লাগবে না। এই যে দেখুন চুলার আঁচটা মিডিয়াম সাইজের, একই সাইজ অনুযায়ী রাখতে হবে, তাহলে একই সমানভাবে প্রত্যেকটা পাকোড়া সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। এই যে এই পাকোড়া যতই ভালো মতো কালার করতে চান না কেন, সবজি তো এক একটা কালারে কিন্তু কালারটা একেবারে লাল টকটকে হয় না। দেখুন এই যে ঠিক এই পরিমাণ হয়েছে, তারপরে অসাধারণ একটা কালার এসেছে। দেখুন কত সুন্দর একটা কালারের পাকোড়া হয়েছে। এখানে পাঁচফোড়ন আর গরম মশলা দেওয়ার কারণে এত সুন্দর একটা ফ্লেভার বাড়াচ্ছে, মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এত সুন্দর একটা ফ্লেভার আসছে। এই যে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। একটু পরে আরও একটু কালো হয়ে যাবে কারণ এখানে লাল শাক ইউজ করা হয়েছে, তো তার কারণে এই যে যে লালটা দেখছেন এত লালটা অবশ্য থাকবে না, একটু পরে কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে।
প্রথম ব্যাচ আমি ভেজে নিয়েছি। এবার অল্প অল্প করে আমি ছোট ছোট করে পাকোড়াগুলো আবার আমি পরের ব্যাচটা দিয়ে দেব। এই ব্যাচটার আমি সম্পূর্ণ ভাজা আপনাদের দেখাতে পারবো না, সময়টা অনেক বেশি হয়ে যাবে এবং ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে। পেঁয়াজও বানান আর পাকোড়াই বানান, সব কিছুতেই তেল আর পেঁয়াজ কিন্তু অধিক পরিমাণ লাগবে। আসলে পেঁয়াজ আর তেলের দাম অনুযায়ী আসলে এখন বর্তমানে আমাদের তেল পেঁয়াজ খাওয়া দুষ্কর হয়ে গিয়েছে, অনেক কঠিন হয়ে যাচ্ছে 1 কেজি পেঁয়াজ কিনতে গিয়ে। একদিনের মধ্যে পেঁয়াজের দাম বেড়ে উঠে যাচ্ছে 200 টাকার উপরে। কিভাবে সম্ভব? 1 কেজি পেঁয়াজ যদি 200 টাকা দিয়ে খাই, তাহলে আর কোনো সদাই আমরা কিভাবে কেনাকাটা করব বলেন? তারপরে যতটুকু পেরেছি ততটুকু দিয়েই কিন্তু আমি পাকোড়াটা বানানোর চেষ্টা করেছি। এই যে দেখুন কত সুন্দর একবারে মচমচে হয়েছে, কি বলবো আর। দেখুন কালারটা কিন্তু একটু ডিপ হয়ে এসেছে সবজির কারণে। এই যে দেখুন তারপরে অসাধারণ কিন্তু কালারটা হয়েছে, এই যে দেখুন। আর এই সময় এসে আমি থাম্বনেলটা বানাবো আর এই মুহূর্তে আমার কারেন্ট চলে গিয়েছে। দেখুন আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে সবজি পাকোড়া, তাই সবজির পরিমাণটা ময়দার চেয়ে বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তারপরে দেখুন এত সুন্দর একটা কালার আর এত সুন্দর মচমচে পাকোড়া হয়েছে। বিকেলের নাস্তায় চায়ের সঙ্গে এমন একটা সবজি পাকোড়া থাকলে আর কি লাগে বলুন। অসাধারণ একটা সবজি পাকোড়া আজকে আমি বানিয়ে দেখালাম। আজকের ভিডিওটা কার কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর সাথে তো একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করার পরে অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, আমার নোটিফিকেশন যথাযথ সবার প্রথমে আপনার মোবাইলে চলে যাবে। যারা এই কাজটা অলরেডি করে দিয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির মাধ্যমে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।